সকাল সকাল বৃষ্টি হতে শুরু হয়ে গেছে। তো ভাবলাম কি কাজ করব আজকে। তো মাথায় একটা আইডিয়া এলো, সেটা হচ্ছে জানলায় রয়েছে পুদিনা গাছ। তো এই পুদিনা গাছ সারা বছর বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে কিন্তু এই কাজটা করতেই হবে। সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু নতুন নতুন করে গাছ তৈরি করতে হবে। তো যে এই জানলার মধ্যে হচ্ছে আমার এই পুদিনা গাছ, এছাড়াও বিভিন্ন রকম গাছ থাকে। তো আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি পড়ছে, তো আমি কিছু পুদিনার কাটিং আজকে ছাদ বাগানে বসাবো, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমরা কিন্তু যে কোনো গাছ যদি আমরা চাই যে আমাদের কাছে সারা বছর থাকুক, তাহলে কিন্তু আমাদেরকে নতুন নতুন করে কিন্তু কাটিং বসাতে হবে। কারণ একই গাছ, অনেক গাছ থাকে 1 বছর 2 বছর পরে কিন্তু তার লাইফ সাইকেল শেষ হয়ে যায়, সে কিন্তু হঠাৎ করে যখন তখন কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তো সেরকম পুদিনা গাছও কিন্তু তাই, অনেক সময় কিন্তু একই জায়গায় অনেক দিন থাকতে থাকতে গাছটা কিন্তু হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তো বিশেষ করে এই বৃষ্টির সময় পুদিনা গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে নতুন নতুন করে কাটিং করে কিন্তু আমাদেরকে বসাতে হবে। তো টিপ টিপ করে বৃষ্টি তো পড়ছেই, তো তার মধ্যেই চলে এলাম। আর এদিকে দেখুন আমার যে হ্যাঙ্গিং পটগুলো আছে, সেগুলোকে এখন কিন্তু একটু নতুন করে সাজিয়ে দিয়েছি। কারণ বাগান আস্তে আস্তে অনেকটা ফাঁকা করতে হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে। খুব বেশি গাছপালা কিন্তু এখন ঝাঁকড়া করা যাবে না, অনেকটা ফাঁকা রাখতে হবে, যাতে আলো বাতাসটা যাতে ঠিক মতো সব জায়গায় যায়। তো আগের দিন আমি 2টো হ্যাঙ্গিং পট রেডি করেছিলাম। তো একটার মধ্যে হচ্ছে পাতাবাহারের যে সমস্ত গাছ আছে ওর কাটিং আমি বসিয়েছি, আর এই টবটা মাটি রেডি করা রয়েছে। তাই ভাবছি এই হ্যাঙ্গিং পটটাতেই পুদিনা গাছগুলো বসাবো, মানে পুদিনা গাছের কাটিংগুলো বসাবো। তো এর জন্য দেখুন, মাটি তো আগের বাগানের নর্মাল মাটি, আর নিচে একটু শুকনো জিনিস দেওয়া আছে। আমি প্রত্যেকটা টবের নিচে কিন্তু শুকনো জিনিস একটু ব্যবহার করি, তাতে যেমন জলটাও অনেকটা ধরে থাকে, আর সেই শুকনো জিনিসগুলো আস্তে আস্তে জলে ভিজে একটা কম্পোস্ট তৈরি হয়ে যায়, সেটাও কিন্তু গাছ সেখান থেকে খাবার পেয়ে যায়। আর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু অনেক ভালো থাকে। তো একটা কাঠির সাহায্যে আমাদেরকে এরকম হোল করে নিতে হবে, আর কাটিংগুলো এবার হচ্ছে আস্তে আস্তে বসিয়ে দেবো। তো এই পুদিনা গাছের কাটিং কিন্তু বৃষ্টি চলাকালীন বা যে কোনো গাছের কাটিং কিন্তু আমরা এই সময় টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু বসালে খুব ভালো হয়। তো কাটিংগুলো আমার বসানো হয়ে গেছে, দেখুন সব কটা কাটিং এখানে বসিয়ে দিয়েছি। যদি এখান থেকে একটা গাছও হয় তাহলেও কিন্তু অনেক গাছ তৈরি হয়ে যাবে। আর পাশেরটায় দেখুন আমি কাটিং বসিয়েছিলাম কালকে, গাছগুলো সুন্দর আছে। আর এই ডালটা জলের মধ্যে, পাতাবাহারের এই ডালটা জলে ভিজানো ছিল, সেও কি সুন্দর চারা শিকড় তৈরি হয়ে গেছে। তো এবারে চলুন এই হ্যাঙ্গিংগুলো একটু ঝুলিয়ে দিই। কালকে এটা বসানো ছিল, তো আজকে যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, তো এটা এখন আমি একদম ছাদের নিচেই, মানে একদম খোলামেলা জায়গাতেই রেখে দিচ্ছি। কালকে রোদ ছিল বলে আমি একটু ছাওয়া জায়গায় নিচেতে রেখে দিয়েছিলাম। তো এরকমভাবে কিন্তু আমাদেরকে এই সমস্ত গাছগুলো, লতানো গাছ, আমাদেরকে কিন্তু মাঝে মাঝেই যখন অনেক বেশি ঝাঁকড়া হয়ে যায়, সেগুলোকে কেটে সরিয়ে দিয়ে আবার নতুন করে কাটিং বসাতে হয়। এই একটা কাটিং হচ্ছে, দেখুন আমি এখন একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম। তো এখন কিন্তু আমার ছাদ বাগানে ভর্তি হয়ে গেছে। একটা ছোট্ট কাটিং চেয়ে এনেছিলাম, তো তারপরে আমার ছাদ বাগানে এখন কিন্তু এই গাছ পুরো ভর্তি হয়ে গেছে। তো সেরকমই পুদিনা গাছও তাই, আমরা একবার একটা চারা কিনে নিয়ে আসার পরে, বা বাজার থেকে আসা যে পুদিনা শাক পাওয়া যায় কিনতে, সেটা থেকেও কিন্তু চারা তৈরি করা যায়। তো সবসময় কিন্তু সেগুলো হয় না, কারণ এক একটা পুদিনা গাছ এক এক জায়গা থেকে আসে। তো আমরা যদি সেটা না বাঁচে, এই বর্ষার সময় কিন্তু সব গাছই বাঁচানো যায়। তো এই সময় বাজার থেকে পুদিনা পাতা কিনে নিয়ে এসে এরমভাবে কিন্তু আপনারা কাটিং বসিয়ে দিতে পারেন। আর আমার ছাদ বাগানে এত সুন্দর পাখির ডাক, না সত্যি পাখির ডাকেই কিন্তু মনটা ভীষণ ভরে যায়। তো আমি কিন্তু আজকে পাখির ডাক শুনতে শুনতে কাজ করছি, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতেও কিন্তু আমি ভিজছি। তো এবারে এখান থেকে গিয়ে স্নানে চলে যাব। আর এই দেখুন লতানো গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে, আর দেখুন বৃষ্টির জল পড়ছে কিন্তু। তো আমাদেরকে কিন্তু সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু ছাদ বাগানে প্রচুর কাজ থাকে। গাছ এদিক থেকে ওদিক করা, কিছু কিছু গাছ সরিয়ে দেওয়া, যেই গাছগুলো বৃষ্টির জল ভালোবাসে সেই গাছগুলোকে ওপেন ছাদের মধ্যে রাখা, যে সমস্ত গাছ অনেক ঝাঁকড়া হয়ে গেছে সেইগুলোকে কেটে ছোট করে দেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা অনবরত করতেই থাকি। এবং সেটা ছাদ বাগানে না করলে কিন্তু ছাদ বাগান পরিষ্কারও যেমন রাখা যায় না, তেমনি কিন্তু গাছটা যদি অনেক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কেটে ছোট করে পরিষ্কার করে রাখতে হবে।